জীবনে তো স্কুলে যাস না, তুই আর তোর মূর্খ বা পড়ালেখার কি বুঝবি? শিক্ষা জাতির মেরুদণ্ড। এই গরিব মেয়েরা কষ্ট করে স্কুলে যেয়ে পড়াশোনা শিখতেছে যেন ভবিষ্যতের সমাজে হয়ে যাওয়া সকল অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করবে। সেটা তো তোর বাপ বাটলু চেয়ারম্যান চায় না। তোরা চাস সমাজের প্রত্যেকটা মানুষ যেন মূর্খ থাকে, তাতেই তো তোদের লাভ, তাই না? এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে রত্না। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তোকে লোকজন ডেকে মারতে মারতে তোর বাপের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে জিজ্ঞাসা করবো তোর মতো কুলাঙ্গার ছেলেকে কিভাবে জন্ম দিছে। তোর জন্ম নিয়ে আমার অনেক সন্দেহ আছে। এই সিমরি, সাহস কিন্তু তোর অনেক বেশি হয়ে গেছে। সামান্য 2 টাকার স্কুল মাস্টারের মাইয়া হইয়া তুই চেয়ারম্যানের পোড়া গায়ে হাত তুলছস। ভদ্র ভাষায় কথা বল, নাহলে ভদ্র ভাষা কাকে বলে শিখিয়ে দিব। আমি 2 টাকার স্কুল মাস্টারের মেয়ে হতে পারি, কিন্তু তোর বাপের মতো দুর্নীতিবাজের মেয়ে না। আমার বাবা মানুষ গড়ার কারিগর। আমার বাবা সমাজকে সুন্দরভাবে গড়তে চায়, আর তোর বাবা সমাজকে লুটপাট করে ধ্বংস করে সম্পদের পাহাড় গড়তে চায়। তুই আমার গায়ে হাত তুলছস, এটার পরিণাম তুই আর তোর বাপ ভোগ করবে। কথাটা মনে রাখিস। কুকুর হয়ে বাঘের মতো হুঙ্কার দিলে কি মনে করছিস আমি ভয় পেয়ে যাবো? তুই আর তোর বাপের সকল কুকর্ম এবং দুর্নীতির বিরুদ্ধে আজকে আমি দাঁড়ালাম। তোদের নিপাত না করা পর্যন্ত আমি শান্ত হব না। আপা, তুমি যদি আজকে সময় মতো না আসতো তাহলে ওই শয়তানটা। ভয় পাস না চামিলি, তোর রত্নাপা তো আছে। এই বেয়াদব ছেলেটা আবার তোর রাস্তার সামনে এসে দাঁড়ালে সেটার পরিণাম ভালো হবে না। ঠিক আছে, তুমি ভয় করে যাও। ঠিক আছে। কি শুনাইলি আমারে? আমার মাথা তো গরম করে ফেলাইলি, আমার মাথা রক্ত উড়াই ফেলাইলি। আমার মনে চাইতেছে তোর জুতা দিয়ে পিড়াইয়া তোর গালটা আমি সোজা করে দিই। ওই একটা স্কুল মাস্টারের পুস্কা মাইয়া তোর থাপ্পড় মারছে, সে থাপ্পড় খাইয়া তুই ল্যাস ঘুরে চলে আইছিস আমার কাছে বিচার দিতে। তোর লাশ শরম কিচ্ছু নাই রে। ওই কিচ্ছু নাই। আমি যখন থাকবো না তখন কি চেয়ারম্যানি পর্দা তোর ধরে রাখতে হইব না? আমার তো মনে হয় তুই চেয়ারম্যানি থাকবি দূরের কথা, মেম্বারের নির্বাচনে তুই মেম্বারও পাস করতে পারবি না। আব্বা, ওই লতিফ মাস্টারের মাইয়া রত্না, ও তো তোমার আমার বিরুদ্ধে এই গ্রামের মধ্যে সবার কাছে সবকিছু ফাঁস করে দিছে। তুমি বলে দুর্নীতিবাজ, আমি বলে বখাটে। কি কইলি তুই? ওই স্কুল মাস্টার মাইয়া কি দুদকের ভাইস প্রেসিডেন্ট? এই একটা স্কুল মাস্টারের মাইয়ার কিভাবে সাহস হয় আমার বিরুদ্ধে কথা বলার? আব্বা, এই গরিবদের সাইজ করতে হইব টেকনিকে। ডাইরেক্ট লাঠি দেওয়া যাইব না, টেকনিক কইরা তারপর পেটের মধ্যে লাঠি দিতে হইব। তুমি একটা কাজ করো, তুমি নেতারে ফোন দাও, ফোন দিয়ে স্কুল থেকে ওই মাস্টারের চাকরিটা নাই করে দাও। তারপর দেখো ওই লতিফ মাস্টারের মাইয়া অটো ফিউজ হয়ে যাব। তেজ এমনি এমনি কমে যে। তুই ঠিক কথাই কইছস, কিন্তু ইচ্ছা করলে তো একটা স্কুল মাস্টারের চাকরি নাই করে দেওয়া যায় না। তার জন্য ঠিকঠাক একটা পরিকল্পনা দরকার। বড় ধরনের একটা প্ল্যান কইরা ওই স্কুল মাস্টারের চাকরিটা খাইতে হইব। কারণ এলাকার মানুষ তো আমাদের এমনি এমনি চেয়ারম্যান বানায় নাই। আমার নিজেরও তো একটা পরিকল্পনা আছে নাকি? নিজের পরিকল্পনা তো আমি চেয়ারম্যান হইছি। ঠিক আছে আব্বা, তুমি তোমার মতো প্ল্যানটা চালায় যাও, আমি আমারটা দেখতেছি। ওই কালু, বাবলু, আমার লগে আয়। ওই যে দাসস মাস্টার রে একটা ওয়ার্নিং দিয়ে আয়। মাস্টার মুস্কা মাইয়া আমার বিরুদ্ধে এলাকার মানুষকে দেখায় তোমার সাহস কোত্থেকে পায়, আমি সেটাই তো বুঝতেছি না। কোত্থেকে পায়? মাস্টার সাহেব খারাপ, আপনার লয়ে কথা আছে। একজন স্কুল শিক্ষককে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটাও নিজের মধ্যে ধারণ করতে পারোনি? শোনেন মাস্টার সাহেব, একজন চেয়ারম্যানের পোলারে কিভাবে সম্মান দিতে হয়, মাস্টার হইয়া মাইয়ারে তো সেই শিক্ষা দিতে পারেন না। আবার বড় বড় কথা কন। কেন? আমার মেয়ে কি করছে? আপনার মেয়ে আমার গালে থাপ্পড় মারছে। আমার মেয়ে তোমার গালে থাপ্পড় মেরেছে? তা ভালো করেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমি আমার মেয়েকে শিখিয়েছি। তুমি আমার এক স্কুল ছাত্রীকে উত্তপ্ত করেছ, তার প্রতিবাদ হিসাবে তোমাকে থাপ্পড় মেরেছে।
আমার মেয়েকে প্রতিবাদী এবং সাহসী হিসেবে আমিই গড়ে তুলেছি। ও, তার মানে আপনার সাহস পেয়ে আপনার মেয়ে আমার গালে থাপ্পড় মারছে? দেখো, তুমি চেয়ারম্যানের ছেলে হয়েছে বলে যা খুশি তাই করবে তা তো হতে দেওয়া যাবে না। তুমি স্কুলের মেয়েদেরকে উত্তক্ত করো, তাদের সঙ্গে ইফটিজিং করো এবং তাদেরকে স্কুলে আসতে নিষেধ করো। যা খুশি তাই তো করতে পারো না চেয়ারম্যানের ছেলে হয়েছে বলে। যা খুশি আমি তাই করব। শোনেন মাস্টার, একটা কথা কই, কান দিয়া ঢুকা। আমি আর আমার বাপ এই এলাকায় যা করব, যা বলবো, এই এলাকায় তাই হবে। তা হবে না। দিন বদলে গেছে, দেশ এগুচ্ছে, মানুষের সভ্যতা এবং মানবতাও বদলে যাচ্ছে। সেই জন্য তোমাদের মতো অসভ্যদের জায়গা আর থাকবে না। আপনি একজন স্কুল মাস্টার হয়ে নিজের কি ভাবেন? চেয়ারম্যানের লগে টক্কর দিতে চান? আপনার ওই বেয়াদব মাইয়া আমার বাপের কয় দুর্নীতিবাজ। আরে বাপ! শোনেন মাস্টার সাহেব, যেদিন আপনার পায়ের নিচে মাটিটা সরে যাইব, ওই দিন আপনি আর আপনার মাইয়া আমার বাপের কাছে আয়া পা দইরা কাঁদবে। কথাটা মনে রাখেন মাস্টার। ওই কানে তো সাহস দাস না চেয়ারম্যান আজ আমরা আবার তো আসতে পারো ভাই তো সব তোরা চেয়ারম্যানের লোক তাই তো? এই রিলিফের চাল সরকার দিয়েছে গরিব দুঃখীদের জন্য, তোরা ইউনিয়ন পরিষদ থেকে এই রিলিফের চাল চুরি করে নিয়ে চেয়ারম্যানের গুদামে নিয়ে যাচ্ছিস। এই চালগুলো বিক্রি করে বড়লোক হতে চাস তাই তো? এই মাস্টার মায়ের শোন, এসব লেকচার না স্কুল কলেজে যায় মারবি, আমাকে সামনে মারতে আসবি না। আর সামনে তো সর, নাহলে এর পরিণাম কিন্তু অনেক খারাপ হয়ে যাবো। পরিণাম খারাপ হবে? সমাজের গরিব দুঃখী মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে যাচ্ছিস আর বলতেছিস পরিণাম খারাপ হবে? তোর সমস্যা কি? তোর বাপের চাল নিয়ে গেছিস? কি বাপ নিয়ে কথা বললি? আমার বাপ নিয়ে কথা বলছস? তোর এত বড় সাহস করে তোদের যে চুরির কাণ্ড আমি এক্ষুনি লাইভে গিয়ে সবাই দেখাচ্ছি। তোদের সকল চুরি ওই, চামারি সব হ্যাঁ, তোর কি? এই পালিয়ে কই যাচ্ছিস? কই যাচ্ছিস পারে? দর্শক মণ্ডলী, আমি মনোহরপুর গ্রাম থেকে বলছি। এই দেখুন, এই যে রিলিফের চাল গরিব দুঃখীদের জন্য নির্ধারিত করা, সেই রিলিফের চাল বস্তা বস্তা চাল বাটলু চেয়ারম্যান চুরি করে তার গুদামে নিয়ে যাচ্ছিল। আমি তাদেরকে হাতে নাতে ধরতে পেরেছি। এই মোহনপুর গ্রামের বাটলু চেয়ারম্যান গরিবের মুখের খাবার কেড়ে নিয়ে দুর্নীতির আঁকড়া করছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি। আমি বাদী হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করব। আপনারা আইন অনুসারে ব্যবস্থা নেবেন। আমি এদের দুর্নীতি নিপাত করেই ছাড়বো ইনশাল্লাহ। আপনারা আমার পাশেই থাকবেন। বাবা বাবা কি বাবা? বাবা দেখো, ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের লোকজন গতকাল যখন চাল চুরি করে নিয়ে যাচ্ছিল, আমি ওদেরকে জব্দ করেছি। জব্দ করে আমি ফেসবুকে লাইভ করেছি। সেই লাইভ হাজার হাজার মানুষ শেয়ার করছে। সবাই আমার পক্ষে কথা বলতেছে। আমি জানতাম একমাত্র তুই পারবি চেয়ারম্যানের অপকর্ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে। তবে ভয় হয় রে মা, হারানোর ভয়। কিন্তু আবার আমি ভয় পাই না, আমাকে এই ভয়ে ভীত করে না। যখন আমি অনুভব করি আমার সাহসী মেয়ে সাহসে এলাকার মানুষ, দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। মারে লক্ষ লক্ষ মানুষ তৈরি